গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছে সবাই? তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে ডেলি রুটিনে শেয়ার করব। কদিন ধরে রেসিপি শেয়ার করছি। আজকে দেখি ঘরের কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন তিনি কলেজ চলে গেছে, আজকে ওদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু। তো আজকে প্রথম দিন। তো চারিদিকে তো জল, ওদের প্রেসিডেন্সির ওখানেতে একদম জলে ভর্তি, মানে ঢুকবে কি করে জানি না। কালকে রাত্রির অবধি যে ছবি দেখেছি, এখন হয়তো অনেকটা জল সরে গেছে, পাম্প চালিয়ে তো নামানো হয় জানি না। তো ওর বাবা আজকে কলেজে দিয়ে আসতে গেছে, মানে পুরো বাইকে করেই দিয়ে আসতে গেছে। কারণ মেট্রোর কি হবে না হবে, অর্ধেক তো মেট্রো স্টেশনে জল জমে আছে, এইসব নানা কারণে পরীক্ষার সময় তাড়াতাড়ি যেতে হবে। তো ওর বাবাই গিয়ে আজকে দিয়ে এসেছে, মানে পৌঁছে ফোন করেছে যে মা আমি পৌঁছে গেছি, এখনও তোমাদের দাদাভাই আসেনি। তো আমিও ব্রেকফাস্ট করিনি, তোমাদের দাদাভাই এলে করব। এখন বিছনা টিছনা গুছিয়ে নিই, কারণ এই তিন্নি কলেজ যাওয়ার সময় একটা তাড়া থাকে, তখন হয়নি, ঝাড়াঝুড়ি হয়নি আর কি। তো রেডি হয়ে গেল, এবার সব গোছাবো, গুছিয়ে তোমাদের দাদাভাই এলে চা করব, ব্রেকফাস্ট করব। চলো এখন থেকে সঙ্গে থাকো, দেখাই বিছনাটার কি অবস্থা, আর ঠিক করে কি গুছিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই যে এই চাদরটা বালিশ টালিশ পড়ে আছে, চাদরটা চেঞ্জ করব, অনেক দিন ধরে এটা পাতা রয়েছে। বর্ষার মানে বৃষ্টির জন্য কদিন কাচাকুচি করতে পারিনি, মেশিনেই পড়ে আছে সব, আজকে কাচতেই হবে। জানি আজকেও বৃষ্টি হবে, কিন্তু কেচে নেব, না হলে না জমে যাচ্ছে, অনেক জমে গেছে। তো চলো আজকে অনেক কাজ, সঙ্গে থাকো। বিছনাটা ঝেড়ে নিলাম, তোষকটা, চাদর চেঞ্জ করছি, একবারে চাদর পেতে তোমাদের সাথে শেয়ার করছি। এই কাজ তো রোজেরই বলো। তো বিছনা ঝাড়া হয়ে গেল একটা ঘরের, আর একটা ঘরে যাব, চাদর ফাদর তুললাম এই ঘরের, বালিশের ওয়ারগুলো আজকে চেঞ্জ করিনি, আজকে অনেকগুলো কাচার পর তারপর এগুলো চেঞ্জ করব। চলো, সবে তো কাজের শুরু। তো ফ্রেন্ডস চলে এসছে তোমাদের দাদা ভাই, খালি গায়ে আছে বলে দেখাচ্ছি না, এসে পুরো এসি চালিয়ে শুয়ে পড়েছে, প্রচণ্ড গরম। আর নিয়ে এসেছে পরোটা, এটা কি ঘুগনি, ঘুগনি হাফ রেখেছি, তিন্নি ভালোবাসে বলে ফ্রিজে রেখে দিয়েছি, আর চা। চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার আসছি। তো ফ্রেন্ডস জামা কাপড় কাচ্ছি, একবার মানে কাচা হয়ে গেছে, আবার জল ভরছি, ধোবো এবার। ওদিকে হচ্ছে রান্না, এদিকে ভাত হচ্ছে, এদিকে উচ্ছে ভাজা, শাক ভাজা হয়ে গেছে, আর আর হবে আজকেও মাছের ডিম আছে, মানে এনেছিল, সেটাই তরকারি করব। সেই রেসিপি তোমাদের সাথে আগে শেয়ার করেছি, তাই আজকে আর রেসিপি শেয়ার করছি না। আর তিন্নির পরীক্ষা ফোন করেছিল, ভালো হয়েছে, ও একাই চলে আসবে, এখন আর জল টল নেই, মানে কলেজের সামনে যে জল ছিল সেসব নেই, ও মেট্রো করে চলে আসবে। তো চলো এখন অবধি এই, তারপর আবার আসছি। তো এই গদিটা তুলে ঝাড়াঝাড়ি করে মুছে আবার পেতেছি, এই পর্দাটাও কাঁচা হয়েছিল, এটাই পেতেছি, আর এটা একটা টুলের মধ্যে কাজ লাগিয়েছি, নিচে ছিল টুলটার উপর রেখেছি আর কি। কুশন কভারগুলোও কেচেছিলাম, আমার এই ছোটোগুলোর এক রকমের কুশন কভার আছে, পুজোর সময় আর এক রকমের কিনবো বা বানাবো ওই বেডিং স্টোরটা থেকে, নিজে কাপড় পছন্দ করে বানাবো। তো কেচেছিলাম, এ দেখো একটু কুচকে কুচকে আছে, আয়রন করলে ভালো হতো, তো আর আয়রন করিনি, পরিয়ে দিয়েছি। এটা করলাম, এখন আর একটা রান্না বাকি, জাস্ট ডিমের তরকারিটা, ব্যাস তাহলে হয়ে যাবে।
তো ফ্রেন্ডস, আমার রান্না বোধহয় হয়েই গেল। হ্যাঁ, হয়ে এসছে। আজকে আলু, পটল, ডাঁটা সব দিয়ে দিয়েছি এই ডিমের ঝোলে, আর গরম মশলা দিয়েছি। এই জাস্ট দিলাম গরম মশলা। এবার নামিয়ে নেব। বেশি রিচ করে নিই, পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, আমি করে নিই গরম বলে, কারণ রিচ বেশ খাওয়াই হয়। এই পাতলা ঝোলই আজকে খাবো, আর একটু ঝোলটা মরবে, আমি বন্ধ করে দেবো। তো আজকের ভিডিও এখানে এন্ড করলাম। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। চলো টাটা।